ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পারুল প্রকাশনীর জীবনবিজ্ঞান বিষয়ের অধ্যায় 2 অর্থাৎ জীবন সংগঠনের স্তর অধ্যায়টির সম্পূর্ণ সমাধান অর্থাৎ এখানে তোমরা পেয়ে যাবে এমসিকিউ, ভিএসএকিউ সমস্ত প্রশ্ন, তার সঙ্গে তোমাদের যে প্রয়োগধর্মী প্রশ্ন এবং বিশেষ দক্ষতামূলক প্রশ্ন, সমস্ত প্রশ্নের সমাধান একটা মাত্র ভিডিওর মাধ্যমে। চলো শুরু করা যাক। জৈব অণুতে কোন কোন মৌলের পরিমাণ তুলনামূলক বেশি থাকে? অপশান বি কার্বন ও হাইড্রোজেন। দুয়েরটা কি বলছে? অ্যালবুমিন ও গ্লোবিউলিন হলো অপশান এ প্রোটিন। পরবর্তী প্রশ্ন দেখো, তিনের দাগে কি বলছে? ভিটামিন এ ডি ই কে এর দ্রাবক হলো লিপিড বা হচ্ছে তোমরা যদি এখানে অপশান থেকে ফ্যাট, সেটাও কিন্তু সঠিক উত্তর হয়ে যেত। পরবর্তী কি বলছে? মেলানিন রঞ্জক ও থাইরক্সিন হরমোনের উৎস হলো অপশান বি টাইরোসিন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, পাঁচের দাগেরটা, যে প্রতি গ্রাম ফ্যাট জারিত হলে কত ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি 9.3 কিলো ক্যালোরি। ছয়েরটা কি বলছে? যে 80S রাইবোজোমের অধ একক দুটি হলো অপশান এ 40S ও 60S। এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কি বলছে? যে কোন কোষীয় অঙ্গাণুর ধাত্রে ডিএনএ ও রাইবোজোম থাকে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। সঠিক উত্তর তাহলে কি হচ্ছে তোমাদের? মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। পরবর্তী প্রশ্ন আটেরটা কি বলেছে দেখো, বলেছে যে সেন্ট্রিওলের প্রাচীরে কটি ত্রয়ী অনুনালিকা থাকে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি 9টি। নয়ের দাগটা দেখো, জোন অফ এক্সক্লুশন কোন কোষ অঙ্গাণু গঠনগত বৈশিষ্ট্য? এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গলগি বস্তু। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন তোমাদের কি বলছে? যে কোন উদ্ভিদ কলায় কোষগুলি মৃত ও কোষ প্রাচীরে লিগানিন দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি স্ক্লেরেন কাইমা। 11টা দেখো, নিচের কোন যোগ কলার ধাত্রে গঠনে দেখা যায় না? সেটা হবে মায়োলিন আবরণী। ওকে, পরবর্তী দেখো কি বলছে? যে ফুসফুসের দ্বিস্তরীয় পর্দা দ্বারা আবৃত তাকে বলা হয় প্লুরা। এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার রেসপেক্টে। ওকে, পরবর্তী দেখো 13 দাগে, ভ্যাকুওলের আবরণীকে কি বলা হয়? ভ্যাকুওলের আবরণীকে টিনোপ্লাস্ট বলা হয়। পরবর্তী দেখো, নিম্নলিখিত কোন প্রাণীকলার কোষগুলি ভিত্তি পর্দার ওপর সজ্জিত থাকে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ আবরণী কলা। পরবর্তী দেখো, কোন নাইট্রোজেন বেশটি ডিএনএতে থাকে না? সেটা হয়ে যাবে তোমাদের ইউরাসিল। পরবর্তী দেখো, ক্লোরোপ্লাস্টে স্টোমায় উপস্থিত রাইবোজোমটি হলো 70S প্রকৃতির। 17 নম্বর প্রশ্নটা দেখো তোমাদের কি বলছে? নিম্নলিখিত কোন অঙ্গে অর্নিথিন চক্র ঘটে? এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর অপশান সি যকৃৎ। ওকে, 18টা দেখো, কোষের প্রোটিন সংশ্লেষকারী অঙ্গাণুটির নাম হয়ে যাবে রাইবোজোম। ওকে, তাহলে এই গেল তোমাদের হচ্ছে সমস্ত এমসিকিউ প্রশ্ন। ওকে, পরবর্তী আমি আসছি শূন্যস্থান পূরণে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন ছাত্রছাত্রী হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের আগামী দিনের বইয়ের সলিউশন। ওকে, দেখো প্রথম প্রশ্ন আমাদের শূন্যস্থান পূরণে কি বলেছে? যে অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পর ড্যাশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে। সেটা হয়ে যাবে পেপটাইড বন্ধন দ্বারা। দেখো দুয়েরটা কি হবে? সঠিক উত্তর জিঙ্ক মৌলটি ইনসুলিন হরমোন সংশ্লেষে ব্যবহৃত হয়। তিনেরটা কি বলেছে? যে ভিটামিন এ, ই ও ভিটামিন সি হলো অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। পরবর্তী দেখো কি বলছে? যে গৌণ কোষ প্রাচীর স্তরে ড্যাশ থাকে, গৌণ কোষ প্রাচীর স্তরে লিগানিন থাকে। পাঁচেরটা কি বলছে? যে নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক। ছয়েরটা দেখো, প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন লিউয়েনহিক। ওকে, সাতেরটা কি বলছে? যে সোডিয়াম মৌলটি দেহতলে অ্যাসিড ক্ষারের ভারসাম্যটা আমাদের রক্ষা করে। পরবর্তী কি আটেরটা কি বলছে দেখো, সেন্ট্রোজোমে প্রাণী কোষের বিভাজনে স্পিন্ডল গঠন করে। কোষ পর্দা সাধারণত কতটা হয়? 75 থেকে 100 অ্যাংস্ট্রম হয়। 10এরটা কি বলছে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাগুলি ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করে, তাকে ভাঁজগুলিকে কি বলা হয়? ক্রিস্টি। ওকে, যোগকলার ভিত্তি পর্দা না থাকলেও রক্তবাহ থাকে। ওকে, 12টা কি বলছে? যে পাতা ড্যাশ মধ্যশিরা, এটা হবে
পৃষ্ঠদেশীয় মধ্যশিরায় পোলিনকাইমা কলা পাওয়া যায়। এবারে অংশে দেখো কি বলছে, সত্য মিথ্যা অংশে প্রথম প্রশ্নটা বলছে যে গ্লুকোজ একটি কিটোজ, কিন্তু ফ্রুক্টোজ হলো একটি অ্যালডোজ শর্করা। এটা মিথ্যা হবে, তার কারণ গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ আর ফ্রুক্টোজটা হচ্ছে কিটোজ। ওকে, 2 নম্বরটা কি বলছে, কোলাজেন একটি গঠনধর্মী প্রোটিন, এটা সত্য। পরবর্তী দেখো, ল্যাকটোজ, গ্লুকোজ, মল্টোজ হলো পলিস্যাকারাইড না, এরা কি, এগুলি হচ্ছে ডাইস্যাকারাইড ও মনোস্যাকারাইড। পরবর্তী, ভিটামিন সি কোলাজেন প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, এটা সত্য। পরবর্তী, যে ফসফরাস এটিপি ও নিউক্লিওটাইড গঠনে অপরিহার্য, এটা কি সত্য। পরবর্তী দেখো, যে গলগি বডি কোষের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে, এটা মিথ্যা, তার কারণ কি, সাইটোপ্লাজমীয় কাঠামো বা কোষীয় কঙ্কাল গঠন করে কে, মাইক্রোটিউবিউলস বা মাইক্রোফিলামেন্ট। ওকে, পরবর্তী, যে ক্রিস্টি, এখানে ক্রিস্টি স্পেলিংটা মিস্টেক আছে, ক্রিস্টি ক্লোরোপ্লাস্ট ও গ্রানা মাইটোকন্ড্রিয়ায় দেখা যায়, মিথ্যা, তার কারণ ক্রিস্টিটা কোথায়, মাইটোকন্ড্রিয়ায় দেখা যায়, আর গ্রানাটা কোথায়, ক্লোরোপ্লাস্টে দেখা যায়। পরবর্তী আর্টিরটা দেখো, ভাজক কলার কোষগুলি সমান ব্যাস বিশিষ্ট কোষান্তর রন্ধ্রহীন, এটা কি সত্য হবে। পরবর্তী, ট্রাকিডে প্রান্ত প্রাচীর অনুপস্থিত, এটাও সত্য। পদ্ম ও কচুরিপানায় এরেনকাইমা দেখা যায়, এটাও সত্য, মানে যে বায়ু যেগুলো থাকে আর কি, টিউবিউলসগুলো। পরবর্তী দেখো, যে অ্যারিওলা কলা দেহতাপ সংরক্ষণে সহায়তা করে, এটা মিথ্যা হবে, এটি মূলত অ্যাডিপোজ কলার কাজ হয়ে থাকে সাধারণত। আইসাকার আবরণী কলা ফুসফুসে, অ্যালভিওলাই ও রক্তে জালিকাকার গাত্রে পাওয়া যায়, এটা সত্য। 13 নম্বরটা কি বলছে আমাদের, লিগামেন্ট ও টেন্ডনে পেশি গলায় দেখা যায়, এটা মিথ্যা হবে। এগুলো কোথায়, এক প্রকার তন্তুময় যোগ কলা। ওকে, এবারে তোমাদের আসছি ডান দিক বাম দিক মেলানো। দেখো ডান দিক বাম দিক মেলানো, প্রথমটা আমাদের কি হবে, দেখো একেরটা কি বলছে, দেখো ইলেকট্রন পরিবহন, এটা হবে অপশান ই এর সাথে, সাইটোক্রোম। দুয়েরটা দেখো, যে ভিটামিন এ, ডি, এ, ই ও সি, এটা হয়ে যাবে অপশান এফ, অ্যান্টিঅক্সিডেন্ট। পরবর্তী, জিঙ্ক, জিঙ্ক হবে অপশান এ, ইনসুলিন হরমোনের কার্যকারিতাটাকে বৃদ্ধি করে। নয়েরটা, নটি ত্রয়ী অনুনালিকা, এটা হয়ে যাবে অপশান সি, সেন্ট্রিওলে দেখা যায়। আর প্রোক্যাম্বিয়াম, এটা হবে অপশান বি, নালিকা বান্ডিল। ওকে, পরবর্তী দেখো তোমাদের হচ্ছে পরবর্তী বাম দিক ডান দিক, প্রথমটা বলছে যে নিবেশিত ভাজক কলা, নিবেশিত ভাজক কলা হয়ে যাবে অপশান ই, পর্বমধ্য ও পত্রমূলে বৃদ্ধি ঘটায়। দুয়েরটা দেখো, প্রস্তর কোষ, এটা হয়ে যাবে অপশান সি, বাদামের বীজত্বক। দেখো তিনেরটা, শিবনলটা হয়ে যাবে নিউক্লিয়াস বিহীন। ঐচ্ছিক পেশি কোষটা হয়ে যাবে তোমাদের আড়াআড়িভাবে সজ্জিত একাধিক নিউক্লিয়াস। আর পশ্চাৎ মস্তিষ্ক হয়ে যাবে তোমাদের অপশান বি, হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। ওকে, পরবর্তী শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটা কি বলছে, যে কোন মাইক্রোটিউবিউলস বা বায়োলজিক্যাল বাফারের মতো কাজ করে, সেটা হয়ে যাবে কি, প্রোটিন। প্রোটিনের গঠনগত এককটা কি, অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড। পরবর্তী, একটি হেটারোপলিস্যাকারাইডের নাম লেখো, এটা তোমরা হেপারিন দিয়ে দেবে। ওকে, পরবর্তী আসছি আমি, যে শর্করা ও লিপিডের তাপন মূল্যের পার্থক্য কত। দেখো শর্করা হচ্ছে 4 ক্যালোরি আর লিপিডের কত, 9.3। এটা ডিফারেন্স করলে তোমাদের উত্তরটা অ্যাকচুয়ালি লেখা নেই, উত্তরটা তাহলে তোমাদের হয়ে যাবে পার্থক্য 9 আর 4 মানে 5.3, উত্তরটা কত হয়ে যাবে, 5.3। ওকে, পরবর্তী, ক্রেবস চক্র কোথায় ঘটে, ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়াতে। ওকে, পরবর্তী, এসিআর ও আরইআর এর সংশ্লেষগত পার্থক্য লেখো। এসিআর লিপিডের সংশ্লেষে সহায়তা করে আর আরইআর প্রোটিনে সংশ্লেষে সহায়তা করে। ওকে, পরবর্তী, পরবর্তী কি বলছে, যে কোন কোষীয় অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। কোন প্রকার সরল স্থায়ী কলার কোষে কোষপ্রাচীর লিগানিন সমৃদ্ধ হয়, এটা হবে স্ক্লেরেনকাইমা। বাস্ট তন্তুটা কি, এটা হবে ফ্লোয়েমের কলায় অবস্থিত স্ক্লেরেনকাইমা তন্তুকে বাস্ট তন্তু বলা হয়। ওকে, আচ্ছা, পরবর্তী, কোলেনকাইমা কলার কোষপ্রাচীরের বৈশিষ্ট্যটা কি, কোষপ্রাচীর সেলুলোজ ও হচ্ছে পেকটিন জমা হয়, ফলে অসমভাবে স্থূল বা পুরু হয়। 11 নম্বর কি বলছে, শুক্রাশয় শুক্রাণু উৎপাদন ব্যতীত অপর কাজটা কি, এটা হবে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা। দেখো একটি কনজুগেট প্রোটিনের নাম লেখো, সেটা হবে হিমোগ্লোবিন। পরবর্তী প্রশ্ন আসছি 13 নম্বর, পেয়ারা, নাশপাতি, আপেল প্রভৃতি ফলের ত্বকে কোন উদ্ভিদ সরল স্থায়ী কলা দেখা যায়, এটা হয়ে যাবে স্ক্লেরেনকাইমা। ওকে, হৃদপেশি সার্কোলেমার বৈশিষ্ট্যটা কি, হৃদপেশি সার্কোলেমা বা কোষ পর্দাটি অত্যন্ত পাতলা এবং অস্পষ্ট হয়।
পর্দাবিহীন একটি কোষীয় অঙ্গাণুর উদাহরণ দিতে বলছে। দেখো এর উদাহরণটা হয়ে যাবে রাইবোজোম। পরবর্তী আমাদের দেখো 2 নম্বরের প্রশ্ন। এখানে প্রত্যেকটা প্রশ্নের দুটোর জায়গায় কখনো কখনো আমি 3টে থেকে 4টে পর্যন্ত পয়েন্ট রেখে দিয়েছি। তোমাদের পছন্দ মতো দুটো করে পয়েন্ট মুখস্থ করলে কিন্তু তোমাদের চলবে 2 নম্বরের। দেখো প্রথম প্রশ্নটা দেখো, আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে উত্তর করতে দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা প্রয়োজনে প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, দেখো প্রথম প্রশ্নটা দেখো কি বলছে যে জিঙ্ক আর হচ্ছে সোডিয়ামের ব্যাপারটা। ওকে, আশা করছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, পরবর্তী আসছি আমি। পরবর্তী প্রশ্নের উত্তর দেখো মানবদেহ কেরাটিন মায়োসিন। দেখো পরবর্তী উত্তরটাও কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। 2 নম্বর প্রশ্ন। ওকে, পরবর্তী 3 নম্বরে আসছি যে তুমি ভিটামিন সমৃদ্ধ খাদ্য খাচ্ছ কিন্তু লিপিড কম গ্রহণ করছে, এতে তোমাদের শরীরে কী কী ঘটনা ঘটতে পারে। দেখো খুব সুন্দর, এখানে কিন্তু আমি 4টে পয়েন্ট রেখেছি। তোমাদের প্রয়োজন মতো কিন্তু 2টো পয়েন্ট তোমরা দিতেই পারো। ওকে, 4 নম্বর পয়েন্ট এটা। পরবর্তী 4-এর দাগটা দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট কথাটি প্রায় ব্যবহৃত হয়, ভিটামিন ও খনিজ মৌলের সাপেক্ষে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। ওকে, খুব সুন্দরভাবে কিন্তু আমি উত্তরগুলোকে সাজিয়ে দিয়েছি। ওকে, এই উত্তরটা তাহলে তোমাদের এখানে শেষ হচ্ছে। পরবর্তী যে ইআরও সিস্টারিন পরিমাণ বেড়ে গেলে কী কী পরিণতি হতে পারে। দেখো এখানে তোমাদের হচ্ছে 2টোর বেশি করে পয়েন্ট আমি রেখেছি, যেন তোমাদের হাতে একটা অপশান থাকে, এই দুটো যদি মধ্যে একটাও যদি অসুবিধা হয় যেন আর একটা পয়েন্ট তোমরা মুখস্থ করতে পারো। ওকে, তাই 3টে পয়েন্ট রাখা রয়েছে। যান্ত্রিক দৃঢ়তা। পরবর্তী 6 নম্বরটা যে ব্যাকটেরিয়া, ছত্রাকে, উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকা সত্ত্বেও উপাদান ভিন্ন ভিন্ন, তুমি কিভাবে এই ঘটনা ব্যাখ্যা করবে। ওকে, এটা সম্পূর্ণটা লিখতে পারলে খুবই ভালো হয়। খুবই ছোট উত্তর রাখা রয়েছে, এটা সম্পূর্ণটা লিখতে পারলে খুবই ভালো হয়। ওকে, পরবর্তী ভাজক কলা থেকে স্থায়ী কলা রূপান্তরের সময় কি কি পরিবর্তন ঘটে। ওকে, এটা একটা পোর্শন। আর একটা পোর্শন আছে ডান দিকের পৃষ্ঠায়। ওকে, এটা আরেকটা হলো তোমাদের কোশ্চান। ওকে, পরবর্তী 8 নম্বর প্রশ্ন আসছি আমি, যে উদ্ভিদে বিশেষ বিশেষ স্থানে বিশেষ বিশেষ স্থায়ী কলা থাকে, এই ঘটনার তাৎপর্যটা কি। ওকে, এখানে কিন্তু আমি বারবার করে বলছি, দুটোর জায়গায় আমি কিন্তু 3টে থেকে 4টে করে পয়েন্ট আমি রেখেছি। পরবর্তী আসছি আমি, আবরণী কলা দেহের বিভিন্ন অংশে বিভিন্ন কার্য সম্পাদন করে। আবরণী কলা গঠনগত বৈচিত্র্যের সঙ্গে কার্য সম্পর্ক স্থাপন করতে বলেছে আমাদের। পরবর্তী 4টে পয়েন্ট রেখেছি তোমাদের সুবিধার জন্য। 10-এর দাগে যোগ কলা একই সঙ্গে ফাইব্রোব্লাস্ট, অ্যাডিপোজ কোষ, রঞ্জক কোষ, মাইক্রোফোজ কোষে অবস্থান করে। এত ধরনের কোষের উপস্থিতির তাৎপর্যটা কি খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ওকে, ওকে, পরবর্তী আসছি। বিশেষ তোমাদের এখান থেকে বিশেষ দক্ষতামূলক প্রশ্নের উত্তরগুলো যথেষ্ট বড় বড়, সুতরাং তোমাদের একটা প্রশ্নের উত্তর 2টো থেকে 3টে স্ক্রিনশটের প্রয়োজন হবে। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো। ওকে, ওকে, পরবর্তী পরবর্তী ওকে, এই গেল তোমাদের প্রথম প্রশ্নটার উত্তর। পরবর্তী আসছি আমি, যে যে কোলেন কাইমার কোন কোন গঠনগত বৈচিত্র্যের জন্য স্থিতিস্থাপকতা প্রদান, ধর্ম কোলেন কাইমা কোন কোন বৈচিত্র্যের জন্য যান্ত্রিক দৃঢ়তা সংশ্লিষ্ট। এটা হচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে, এটা হচ্ছে তোমার প্রথম স্ক্রিনশট হচ্ছে তোমাদের। পরবর্তী এটা হচ্ছে তোমাদের সেকেন্ড স্ক্রিনশট, আশা করছি নিয়েছো। পরবর্তী এটা হচ্ছে তোমাদের থার্ড স্ক্রিনশট এই প্রশ্নটার, এবং এটা হচ্ছে তোমাদের ফাইনাল স্ক্রিনশট এই প্রশ্নটা। ওকে, পরবর্তী আসছি যে প্রোটিনের গঠন বৈচিত্র্য তার বহুবিধ কার্যের সঙ্গে সংশ্লিষ্ট বক্তব্যটির সত্যতা যাচাই করা। এটা হচ্ছে তোমাদের প্রথম পোর্শনের ছবি। ওকে, পরবর্তী এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পোর্শন। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পোর্শনের। ওকে, পরবর্তী এটা 2 নম্বর গেল। এটা তোমাদের হচ্ছে 3 এবং 4 নম্বর পয়েন্ট।
আর এই হলো তোমাদের 5 নম্বর। এই 5 নম্বর পয়েন্ট লিখলে তোমাদের সম্পূর্ণ উত্তরটা কমপ্লিট হচ্ছে। ওকে, পরবর্তী দেখো তোমাদের হচ্ছে 4 নম্বর প্রশ্ন। জীবজগতে বিভিন্ন হোমোপলিস্যাকারাইড ও হেটারোপলিস্যাকারাইডের গঠনগত তাৎপর্য কী কী? এটা হচ্ছে তোমাদের প্রথম স্ক্রিনশট। ওকে, প্রথম স্ক্রিনশট। পরবর্তী, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড স্ক্রিনশট। ওকে, পরবর্তী আসছি আমি, পরবর্তী, আর এটা হচ্ছে তোমাদের থার্ড স্ক্রিনশট। এটার মাধ্যমে তোমাদের সম্পূর্ণ উত্তরটা কমপ্লিট হলো। পরবর্তী 5 নম্বর, যে ইয়ার কোষের মধ্যে একই সঙ্গে মসৃণ ও অমসৃণ অবস্থায় থাকে, এই গঠন বৈচিত্র্যের তাৎপর্য কি? ওকে, এটা হচ্ছে তোমাদের প্রথম স্ক্রিনশট নিয়েছো তোমরা আশা করছি। পরবর্তী 2 নম্বর পয়েন্টটা, ওকে, 2, 3 একই সাথে। তারপর আমাদের 4 এবং 5, এবং ফাইনালি আনসার কমপ্লিটও হলো। ওকে, পরবর্তী আসছি আমরা। পরবর্তী হচ্ছে তোমাদের 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে তোমাদের প্রথম স্ক্রিনশট। ওকে, পরবর্তী, পরবর্তী, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড স্ক্রিনশট। আশা করছি নেওয়া হয়েছে। স্ক্রিনশট নিতে বেশিক্ষণ সময় লাগে না তোমাদের। আর অবশ্যই তোমরা কিন্তু রেজলিউশন হাই করে নিয়ে কিন্তু শুরু করবে। ওকে, এটা 4 নম্বর পয়েন্ট। 5টা কেটে গিয়েছে, 5টার জন্য আমি কিন্তু দিচ্ছি ব্যবস্থা করে। এখানে কিন্তু আমি এই বক্সটা বানিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, 5 নম্বর পয়েন্ট। আর এই হচ্ছে তোমাদের বক্সটা আলাদা করে দিলাম আমি। ওকে, এই বক্সটাও কিন্তু ওই বিষয়টার একটা সারসংক্ষেপ সারণী আমি বানিয়ে দিয়েছি। পরবর্তী দেখো 7 নম্বর প্রশ্ন। এখানে শুধু প্রশ্নটাই রয়েছে যে বৃক্ক বিপাকজাত বর্জ্যের রেচন করতে না পারলেও হৃৎপিণ্ডে পারে না কোন অঙ্গের বিশেষ কার্য সম্পন্ন করার জন্য কি কি বিশেষত্ব থাকতে পারে? ওকে, এটার উত্তরটা কিন্তু 5টা পয়েন্টের মাধ্যমেও আমি রেখেছি। ওকে, এই হচ্ছে তোমাদের প্রথম পোর্শন, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে। ওকে, পরবর্তী, এই হচ্ছে তোমাদের 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্ট। আশা করছি নেওয়া হয়েছে স্ক্রিনশট। আর এই হচ্ছে তোমাদের 4 এবং 5 কমপ্লিটেড। পরবর্তী আসছে আমি 8 নম্বর প্রশ্ন, যে ফসফরাস মৌল শক্তি উৎপাদন ও বংশগত বৈশিষ্ট্য ধারণ ও সঞ্চারণে সহায়তা করে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। ওকে, এই হচ্ছে তোমাদের হচ্ছে প্রথম পোর্শন। পরবর্তী 2 নম্বরটা, এই হচ্ছে তোমাদের পরবর্তী প্রশ্ন। ওকে, ওকে, থার্ড পোর্শন, এবং এই হচ্ছে তোমাদের কমপ্লিট উত্তর। এবং আমরা দেখতে দেখতে একদম শেষ প্রশ্নে চলে এসেছি। ওকে, এই হচ্ছে তোমাদের একদম শেষ প্রশ্নের 9 নম্বর শুরু হয়ে গিয়েছে। প্রথম পোর্শন, সেকেন্ড পোর্শন অ্যান্ড থার্ড পোর্শন। ওকে, আশা করবো সম্পূর্ণ স্ক্রিনশটটা তোমরা খুব ভালোভাবে নিতে পেরেছো। তাহলে তোমাদের ভিডিওটা কিন্তু এখানেই আজকের শেষ হচ্ছে। ওকে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও কেমন লেগেছে, আর কি কি ইমপ্রুভ করলে তোমাদের আরও ভালো হয়, আর কোন কোন বইয়ের সলিউশন তোমাদের জন্য নিয়ে আসবো আমি, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, গুড বাই।